নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের মিডনাইট এক্সপ্রেস গল্পের পার্ট 3টা বঙ্গানুবাদ সহ জেনেছি। আজকে তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করে নেব। চলো শুরু করা যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর টু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। একই রকমভাবে সত্যি হলে টি লিখবে, মিথ্যে হলে ফলস লিখবে এবং তোমার উত্তরের সপক্ষে সমর্থক বাক্য দিতে হবে। মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্ম চেয়ার। এটা কি হবে? বলছে মর্টিমার পুরানো ছেঁড়া বইটি পেয়েছিল আরামকেদারার উপরে। ফলস। দ্য রাইট সাপোর্টিং স্টেটমেন্টটা হবে বাই দ্য আর্ম চেয়ার ও স্মল ওক টেবিল। এখানে আগের লাইনেই তোমরা পড়েছো, দেখো। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ স্মল ওক টেবিল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড ল্যাদার। কি বলছে? আরামকে দাঁড়ায় পাশে একটা ছোট্ট ওক টেবিল ছিল যার উপরে সেই ছেঁড়া পুরানো লাল চামড়ার বইটি বাঁধানো ছিল। ওকে, মানে এটা এখান থেকে এতটা হবে। বোঝা গেল? নেক্সট, বি, Mortimer realized that the book was the same name which he had read in his childhood. বলছে মর্টিমার উপলব্ধি করলো যে বইটি ছিল একই বই যেটি সে তার শৈশবে পড়েছিল। এটা কি হবে? ট্রু। সাপোর্টিং সেন্টেন্স, উইথ এ shock he realized it was the same book from his childhood, the story of midnight দেখো, with a shock he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. ওকে, একই রকমভাবে মর্টিমার উপলব্ধি করলো যে এটি সেই একই বই যেটা কিনা সে প্রচণ্ড ভয়গ্রস্ত হয়ে উপলব্ধি করলো যে যেটা সে শৈশবে পড়েছিল এবং তার মধ্যে ওই গল্পটি রয়েছে মিডনাইট এক্সপ্রেস। ওকে, এটা হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, সি, Mortimer felt immensely afraid of the things happening around him. বলছে মর্টিমার তার চারপাশে যা ঘটনাগুলো ঘটছিল তাতে প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছিল। ট্রু। সাপোর্টিং সেন্টেন্স, মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রাইড। মর্টিমার প্রচণ্ডভাবে ভয়গ্রস্ত হয়ে গিয়েছিল। ডি, ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট দি হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবিল। কি বলছে? দপদপ করা মোমবাতির আলোয় বাড়িওয়ালাকে দেখা গেল টেবিলের পাশে দাঁড়িয়েছিল। এটা কি হবে? ফলস। হিজ ফেস কভার্ড ইন ডার্কনেস। তার মুখ সম্পূর্ণ অন্ধকারে ঢাকা ছিল, ওই জন্য বাড়িওয়ালার মুখ দেখা যায়নি। ওকে, নেক্সট, অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নের উত্তর দাও। এ, টু হোয়ার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার। বলছে মর্টিমার ওই ছায়াবৃত্ত মূর্তিটিকে কোথায় অনুসরণ করেছিল? আনসার, মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। মর্টিমার ওই ছায়াবৃত্তটিকে ওপরের একটি ঘরে নিয়ে গিয়েছিল বা দেখেছিল যেখানে উজ্জ্বল আগুন জ্বলছিল। ওকে, বি, why do you think Mortimer's hand trembled when he turned the pages of the book? তোমার কি মনে হয় মর্টিমারের হাত কাঁপছিল কেন যখন সে বইয়ের পাতা উল্টাচ্ছিল? আনসার, Mortimer's hand trembled when he turned the pages of the book because it was the same book from his childhood. বলছে মর্টিমারের হাত কাঁপছিল সেই বইয়ে যখন পাতা উল্টাচ্ছিল কারণ এটি ছিল তার শৈশবের সেই বইটির মতো, একই বই। সি, মর্টিমার tried to grasp the strange cycles of events he was going through. What was the strange of cycle of events? বলছে যে মর্টিমার ধরার চেষ্টা করছিল যে ঘটনাচক্রগুলোর মধ্যে দিয়ে সে যাচ্ছিল, সেই ঘটনাচক্রগুলো কি ছিল? সি, the strange cycle of events were that what he read in his book in his childhood days were happening one after another.
Once again I repeat, the strange cycle of events were that what he read in his book in childhood days were happening one after another. বলছে ঘটনাচক্রটি ছিল যেটি সে তার শৈশবে বইয়ে পড়েছিল সেটি একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছিল, সেই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। D. Do you think the strange incidents that happened to Mortimer would not have occurred if he had not read the book? বলছে তোমার কি মনে হয় মর্টিমারের জন্য ওই অদ্ভুত ঘটনাগুলো ঘটতো না যদি সে বইগুলো পড়তো না? আনসার, I think the strange incident that happened to Mortimer only because he read that the book of supernatural world. আমার মনে হয় মর্টিমারের জন্য ওই অদ্ভুত ঘটনাগুলো ঘটেছিল কারণ সে ওই অলৌকিক জগতের বইগুলো, সুপারন্যাচারাল ওয়ার্ল্ডের বইগুলো পড়েছিল। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8A. In the following sentences, underline the verb forms which show that the person donated by subject is doing something. মানে কি বলছে? বলছে নিচের বাক্যগুলিতে সেই ক্রিয়াপদের রূপগুলির নিচে দাগ দাও যা বোঝায় যে সাবজেক্টে বোঝানো ব্যক্তি কিছু করছে। Circle the verb forms which show that something is being done to the person donated by the subject. বলছে সেই ক্রিয়াপদের রূপগুলিকে দাগ দাও যা বোঝায় সাবজেক্টে বলা ব্যক্তির দ্বারা কিছু করা হয়। ফার্স্ট, আই এম রাইটিং এ লেটার। এখানে আন্ডারলাইন কোথায় হবে? আই এম রাইটিং, কারণ এখানে সাবজেক্টে বোঝানো ব্যক্তি কিছু করছে। 2. এ লেটার ইজ বিং রিটেন বাই মি। এখানে সার্কেলটা কি কোনটাতে হবে? ইজ বিং রিটেন, অর্থাৎ একটি চিঠি লেখা হচ্ছে আমার দ্বারা, অর্থাৎ যে সাবজেক্টে বলা ব্যক্তির দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। 3. দি গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট। বলছে দ্বার রক্ষক দরজাটি খুলেছিল। এখানে আন্ডারলাইন কোনটাতে হবে? ওয়াজ ওপেনিং, কারণ একই রকমভাবে সাবজেক্টে বোঝানো ব্যক্তি কিছু করছে। 4. দি গেট ওয়াজ বিং ওপেনড বাই দ্য গেট কিপার। দরজাটি খোলা হচ্ছিল দ্বার রক্ষকের দ্বারা। এখানে সার্কেল কোনটাতে হবে? ওয়াজ বিং ওপেনড, অর্থাৎ এখানে সাবজেক্টে বলা ব্যক্তির দ্বারা কিছু কাজ করা বোঝাচ্ছে। নেক্সট অ্যাক্টিভিটি 8B. আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। কি বলছে? নিচের বাক্যগুলির ভয়েস নির্ধারণ করো এবং নিচের ছকটি পূরণ করো। 1. দি আর্টিস্ট ইজ পেন্টিং এ পিকচার। শিল্পী একটি ছবি আঁকছে, এটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস। 2. এ সং ইজ বিং সাং বাই শিলা। শিলার দ্বারা একটি গান গাওয়া হচ্ছে, এটা কি হবে? প্যাসিভ ভয়েস, অর্থাৎ এখানে সাবজেক্টে বলা ব্যক্তির দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, যেই দ্বারা হবে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে চলে যাবে। 3. দি বয় ওয়াজ ফ্লাইং এ কাইট। ছেলেটি একটি ঘুড়ি ওড়াচ্ছিল, এটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস। 4. ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন। শিশুদের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল, যেহেতু দ্বারা আছে এটা কি হয়ে যাবে? প্যাসিভ ভয়েস। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8C. ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সাথে বি কলাম মেলাও। এ, মাদার ইজ কুকিং ফুড ফর আস। মা আমাদের জন্য খাবার রান্না করছেন। এর সাথে কোনটা হবে? ডিডটা। দেখো, এ কেক ইজ বিং বেকড, নো সরি, এর সাথে কোনটা হবে? সিটা। ফুড ইজ বিং কুকড বাই মাদার ফর আস। তাহলে আরেকবার বলছি, ওয়ান্স মোর আই রিপিট, মাদার ইজ কুকিং ফুড ফর আস। মা আমাদের জন্য রান্না করছে। এটা প্যাসিভ ভয়েসে করলে কি হবে? সিয়েটা। ফুড ইজ বিং কুকড বাই মাদার ফর আস। মায়ের দ্বারা আমাদের জন্য খাবার রান্না করা হচ্ছে, সিয়েটা হচ্ছে। 2. ফাদার ইজ বেকিং এ কেক। বাবা একটি কেক বানাচ্ছেন বা শেখছেন। এটার সাথে কোনটা হবে? 2 এর সাথে, 2 এর সাথে ডিডটা হবে। এ কেক ইজ বিং বেকড বাই ফাদার, অর্থাৎ একটি কেক বানানো হচ্ছে বা শেখা হচ্ছে বাবার দ্বারা, অর্থাৎ 2 এর সাথে ডিডটা হচ্ছে।
3. The children were planting trees. শিশুরা গাছ বসাচ্ছিল। এটা কোনটা হবে? এটা হবে। Trees were being planted by the children. গাছ বসানো হচ্ছিল শিশুদের দ্বারা, অর্থাৎ 3 এর সাথে এটা হবে। 4. The students were learning a lesson. ছাত্ররা পড়াশোনা করছিল বা ছাত্ররা লেসেন শিখছিল। 4 এর সাথে কোনটা হবে? বি এটা হবে। A lesson was being learned by the students. অর্থাৎ একটি পাঠ শেখা হচ্ছিল ছাত্রদের দ্বারা। 4 এরটা বি এর সাথে যাবে। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8D, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির ভয়েস পরিবর্তন করো। এ, দি গার্ল ইজ ওয়াচিং এ ফিল্ম। মেয়েটি একটি সিনেমা দেখছে। ভয়েস চেঞ্জ করলে কি হবে? এ ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দ্য গার্ল। একটি সিনেমা দেখা হচ্ছে মেয়েটির দ্বারা। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, দেখো ওই জন্য বিং বসলো। আর ওয়াচ ভার্ব, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ওয়াচড। ওকে, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, বাই বসলো। বি, রাহুল ইজ ড্রাইভিং এ কার। রাহুল একটি গাড়ি চালাচ্ছে। কি হবে এখানে? অবজেক্ট কোনটা? এ কার। এ কারটা এখানে সাবজেক্ট হয়ে বসলো। ইজ, বিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। ড্রাইভ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে ড্রিভেন। বাই, এখানে সাবজেক্ট ছিল রাহুল, রাহুলটা এখানে অবজেক্ট হয়ে গেল। তাহলে কি হলো? এ কার ইজ বিং ড্রিভেন বাই রাহুল। রাহুলের দ্বারা একটি গাড়ি চালিত হচ্ছে। সি, দি অথর ওয়াজ রাইটিং এ নোবেল। লেখক একটি উপন্যাস লিখেছিলেন বা লিখেছিলেন। কি হবে? এ নোভেল ওয়াজ বিং রিটেন বাই দ্য অথর। লেখকের দ্বারা একটি উপন্যাস লেখা হচ্ছে। এখানে এই নভেলটা কি? অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হয়ে গেল। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, ওই জন্য ওয়াজ বসলো। বিং হলো রাইট ভার্বের পাস্ট পার্টিসিপেল হচ্ছে রিটেন বাই, আর এখানে সাবজেক্ট দ্য অথর, এটা অবজেক্ট হয়ে গেল, বাই দ্য অথর। নেক্সট ডি, দি ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস। লোকটি সবজি কিনেছিলেন। কি হবে? ভেজিটেবলস ওয়ার বিং ব্রট বাই দ্য ম্যান। এখানে ভেজিটেবলসটা কি ছিল? অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে গেল। যেহেতু এটা প্লুরাল ফর্ম, ওই জন্য পাস্টে প্লুরাল ফর্মে কি হলো? ওয়্যার। বিং বসলো কন্টিনিউয়াস টেন্সের কারণে। বাই ভার্বের পাস্ট পার্টিসিপেল হচ্ছে বাই, ব্রট বসলো, বট দ্য ম্যান। ঠিক আছে, এখানে ম্যানটা সাবজেক্ট ছিল, সেটা অবজেক্ট হয়ে বসে গেল। ওকে, অর্থাৎ সবজি কেনা হয়েছিল লোকটির দ্বারা। এখানে বট বানানটা হবে BOUGHT। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। পাঠ্য থেকে শব্দ বের করো যার অর্থ নিচে দিতে হবে। A passage built underground to allow a railway or bus to go through a hill. কি বলছে? মাটির নিচে দিয়ে তৈরি সুড়ঙ্গ যা দিয়ে ট্রেন বা বাস পাহাড়ের নিচ দিয়ে যেতে পারে, সেটাকে আমরা কি বলি? টানেল বা গুহাপথ বা সুড়ঙ্গ পথ, ইংলিশে বলে টানেল। বি, টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং। বলছে কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়ে যাওয়া। কি হবে? ফ্রিটেন্ড, ভয়গ্রস্ত হওয়া। সি, সেকিং অফ দ্য বডি, শরীরের কম্পন, সেটাকে আমরা কি বলি একটা কথায়? ট্রেমলিং, কাঁপা। ডি, দ্য সাউন্ড দ্যাট এ ডোর সামথিংস মেক্স ওয়েন উই ওপেন ইট। বলছে যখন আমরা দরজা খুলি তখন যে আওয়াজ হয়, দরজার যে আওয়াজটা, ওটাকে আমরা কি বলি? ক্রিকিং, ক্যাচ আওয়াজ। ওকে, এই ভিডিওতে আমরা মিডনাইট এক্সপ্রেস গল্পের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করলাম। তবে অ্যাক্টিভিটি 10A ও 10Bটা আমরা নেক্সট শর্ট ভিডিওর মাধ্যমে করে নেব। ওকে, থ্যাংক ইউ।